নেই। 3 নম্বর কথাটি বলবো, দলিল সহ দাওয়াত দিতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই এই দাওয়াত যেন কুরআন এবং সহিহ হাদিসের বুঝটা যেন সালাফদের বুঝের বিরোধী না হয়, অর্থাৎ সাহাবা কেরাম, তাবেঈনে এজাম, তাবেঈনগণ তাদের বুঝের বিরোধী যেন না হয়। কথা মনে থাকবে, আপনার কাছে কুরআন এবং সহিহ হাদিস আছে, কিন্তু বুঝটা নেবেন কাদের কাছ থেকে? সাহাবায়ের কাছ থেকে। বুঝেছেন কথা? সালাফদের কাছ থেকে। আল্লাহ বলছেন শরীয়ত আসার পরে যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, আর সাহাবারা যে পথে চলেছেন ওই পথের উল্টা দিকে চলবে। সাহাবারা যে পথে চলেছেন, সাহাবায়ে কেরাম, ওই পথে আপনাকে চলতে হবে। তারা হাদিস পড়ে যে বুঝটা বুঝেছেন ওই বুঝটা বুঝতে হবে। এইটা না বুঝার কারণে আজকে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে প্রথমে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরাই কথা বলেছি, কিন্তু তৎকালীন সরকার না বুঝে আমাদেরকে এই মিথ্যা অভিযোগে জেল খাটিয়েছে। আজকে সব পরিষ্কার হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ, মানুষ বুঝে গেছে। এক শ্রেণীর তরুণ কোরআন এবং হাদিসের বাণীগুলো এক জায়গায় করে শুধু মানুষকে জিহাদের সুরসুরি দিচ্ছে, নিজের মতো আয়াতের অর্থ করছে। ওই অর্থটা নিচ্ছে না ইমাম সাহাবায়ে কেরাম কি করেছেন, এই মাথায় ভূত ঢুকেছে। আরেকটা ভূত ঢুকেছে, সেটা হলো ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াত পেশ করছে, হামিম সেজদা 33 নম্বর আয়াত পেশ করছে, আর বলছে পরিচয় হবে মুসলিম। তোমার বুঝ ভুল না, সঠিক নয়, তোমার বুঝ ভুল। ইন্নানি আনা মিনাল মুসলিমিন, তুমি অর্থ খুলে দেখো, তোমার মতো বুঝলে হবে না। ইন্নানি আনা মিনাল মুহতাদিন, এর অর্থ হলো আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, আমি মুসলিম, আমি ঈমানদার, আমি মরে যেতে পারি হেদায়েত না পেয়ে। আল্লাহ বলেছেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদুন, তোমরা হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করো না। এই বুঝটা হলো পাগলা বুঝ। কেন? আগে বুঝেন তারপর ঠিক বলেন। কেন? এই বুঝটা, এই 5-7 বছরের বুঝ, পৃথিবীর এই 5-7 বছর আগে পৃথিবীর কোন দেশে কোন বিদ্বান, সালাফি বিদ্বান বুঝেননি যে হকপন্থীদের পরিচয় হবে মুসলিম। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম রাখছেন মুসলিম। সূরা হজ 78 নম্বর আয়াত। এর অর্থ নিয়ে বলছে নাম যেহেতু মুসলিম, অতএব আর কোন নাম বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না। খুব কণ্ঠ থাকলে বক্তব্য দেওয়া যায় না, বক্তব্য দেওয়া যায়, তাওহীদ বোঝা যায় না। শিরিক বিদাতের বিরুদ্ধে গরম বক্তব্য দিলে তাওহীদ বোঝা যায় না। আগে ঈমান এবং তাওহীদটা বুঝতে হবে। খুব গলাবাজি করে মাজারের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে কথা বলার পরে এমন এক পর্যায়ে এসে বলছে সালাফি যারা তারা হলো বেদাতি। তোমার টুটি ছেড়ে নিতাম যদি সুযোগ পেতাম। এত বড় তোমার সাহস, তুমি সালাফি শব্দটা চিনো? তুমি আহলে হাদিস শব্দটা চিনো? তুমি কেন বললে সালাফি মানে বেদাতি? মানে তোমাকে আরো 20 বছর পড়াশোনা করা লাগবে। একটা দলিল পেশ করো যে ব্যক্তি বলেছে ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। এই আয়াত দ্বারা কে দলিল দিয়েছে? কোন ব্যক্তি দলিল গ্রহণ করেছে? তুমি বড় পণ্ডিত হয়ে গেলে এখন তোমাকে বুঝতে হবে। আশ্চর্য যে না, এই ফিতনা থেকে সাবধান হন। জঙ্গিবাদী ফিতনা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। এই মুসলিম ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আহলে হাদিস একটা
অত্যন্ত সুনামধন্য, গোটা পৃথিবীতে খ্যাপো। এটা হলো শিরিক বিদাতের বেদাতিরা এটাকে সহ্য করতে পারে না। আহলে হাদিস নামটা একটা মরণ জ্বালা তাদের জন্য। এটা আব্দুল কাদের জিলানী বহু আগেই বলে গেছেন। আমার অন্য বক্তব্য আছে ইন্টারনেট থেকে, তাওহীদ মিডিয়াতে খুঁজে নেবেন, তাহারিকের ওয়েবসাইটে যেয়ে খুঁজে নেবেন। আজকে ওই বক্তব্য দিচ্ছি না। বলতে চাচ্ছি এই জায়গায় আমাদের নাম মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজাআলা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত ভুক্ত করতেন, কিন্তু করেননি কেন? ওয়ালাকিন লিয়াবলাকুম ফীমা আতাকুম, আল্লাহ করেননি কারণ মুসলিমরাই যে দলে দলে বিভক্ত হবে আল্লাহই বলে দিচ্ছেন। তাহলে কোন মুসলিম দলটি হকপন্থী এটা জানতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 92-93 পৃষ্ঠা 2য় খণ্ডের, আল্লাহ রাসূল বলছেন, ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। এবার আপনি বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটির নাম কি বলেছেন? বলেন যে মুসলিম। দলিল আছে? 3-4টা পরিচয় বলেছেন। এক জায়গায় বলেছেন ওয়াহিয়াল জামাআহ, আর এক হাদিসে বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যার উপরে ছিলাম তার উপরে যারা থাকবে। তারা কি কার উপরে ছিলেন? রায়ের উপরে ছিলেন, শিরিকের উপরে ছিলেন, বিদআতের উপরে ছিলেন, না কুরআন সুন্নাহর উপরে ছিলেন? ওই কথা বললেই দোষ হয় যে কথাটি বলে গেছেন পৃথিবীর সমস্ত বিদ্বান। আর আজকে নতুন করে শরীয়ত খুলেছে, হকপন্থীদের পরিচিতি হবে মুসলিম। এটা ইহুদিরা খ্রিস্টানরা কুরআনকে যেমন বিকৃত করেছে, কাদিয়ানীরা যেমন বলছে যে খাতামান নাবিয়ুন অর্থ হলো আংটিওয়ালা নবী, শেষ নবী না, ঠিক বুঝটা আমাদের এইরকম হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী বিদআতিরা অর্থ করে আরে আল্লাহ নবীর উপরে মিলাদ পড়ে, আর এরা বলছে মিলাদ বেদাত। গাঁজা কতটুকু খাইছে চিন্তা করেন এরা? হ্যাঁ, আপনি চিন্তা করেন, অথচ অর্থটাই ভুল করছে। আল্লাহ রহমত নাজিল করেন আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। ও তুমি যদি আরবি গ্রামারের পণ্ডিত হও আর আরবি সাহিত্যের পণ্ডিত হও তাহলে তুমি অর্থ করবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তুমি কি খেয়াল করেছো এখানে 2টা ফাইল আর ফেল হলো একটা? তোমার মতো করে আরবি সাহিত্যের পণ্ডিত হয়ে অর্থ করলে অর্থ ভুল হবে, এই অর্থ চলবে না। অর্থ হবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন। ওই বেদাতীরা এই অর্থ নিয়েছে আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করে। কারণ ফেল যে একটা আর ফাইল যে 2টা, ওরা এক ফেলের অর্থ করেছে। আহলে হাদিসগণ ওই রকম মাতাল নয়, তারা সচেতন, আল্লাহ প্রদত্ত রহমত নিয়ে তারা কথা বলে। আলহামদুলিল্লাহ। আবার বুঝতে হবে, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, আবার বুঝতে হবে শরীয়তকে। শর্ত একটা, কুরআন এবং সহিহ হাদিস মানব ওইভাবে যেভাবে মেনেছেন সাহাবায়ে কেরাম। কথা মনে থাকবে? খবরদার নতুন ব্যাখ্যা দিতে যেতে হবে না। অসংখ্য অনুরূপ ভাবে গোটা বিশ্বে একদিনে সিয়াম পালন করতে হবে, একদিনে ঈদ করতে হবে, এই ভূত ঢুকেনি? বুঝটা তো ভুল হয়ে গেল। কোরআন হাদিস তো মানে না, চলে না এই যুক্তি। আর বিজ্ঞানও এটা প্রমাণ করেছে এটা চলবে না। এখন তুমি জাকির নায়েকের কথা আসো, এই ফিতনাটা বেশি চড়াচ্ছে বলে এখানে কয়েকটা কড়া কথা বললাম, মাফ করবেন। জাকির নায়েক কি বলেছেন? ওই জায়গায় মুসলিম বলেছেন, ওইটা দলিল হয়ে গেছে, কিন্তু ওই লোকটাই তো বলেছেন একদিনে ঈদ করা যাবে না গোটা বিশ্বে, একদিনে সিয়াম পালন করা যাবে না গোটা বিশ্বে। এবার কি হলো? কোন ব্যক্তি মতের উপরে চলে না, শরীয়ত দ্বারা দলিল গ্রহণ করতে হবে। অনেকেই ফিতনা ছড়াবে, ফিতনার দিকে যাওয়া যাবে না, শক্ত থাকতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে অবশ্যই। এই জন্য তৃতীয় মূলনীতি বললাম, দাওয়াতি কাজ করতে হবে।
কোরআন এবং সহিহ হাদিসের শর্ত কি? বুঝটা দিতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম ওইভাবে। নিজের মতো করে কোরআন হাদিস বোঝা যাবে